বাঁকুড়ার সোনামুখীতে নির্যাতিতা স্কুল ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করে দোষী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের কঠোর শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে মানুষকে এগিয়ে আসার আহ্বান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। আরজিকর কাণ্ড নিয়ে যখন সারা দেশ তোলপাড়, তার মাঝেই এক স্কুল ছাত্রীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছিল সোনামুখী পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্রর বিরুদ্ধে। এবার সেই ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পাশাপাশি এই ধরনের ঘটনার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে এগিয়ে এসে অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার পূর্ব পরিচিত এক স্কুল ছাত্রীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ওঠে সোনামুখী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সোনামুখী ব্লকের সভাপতি নারায়ণ মিত্রর বিরুদ্ধে। গত শুক্রবার নির্যাতিতা ছাত্রী কোনো ক্রমে মুক্তি পেয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ওই দিনই তড়িঘড়ি অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনার কয়েকদিন যেতে না যেতেই গতকাল সন্ধ্যায় নির্যাতিতার পরিবারে হাজির হন বিজেপি মহিলা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে ঘটনার বিবরণ নেন তিনি। কথা বলেন নির্যাতিতার সঙ্গেও। পরে তার অভিযুক্ত তৃণমূলের নেতা হওয়ায় তাকে বাঁচাতে পুলিশ নিয়ে চলে গেছে। মানুষের হাতে পড়লে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলত। এই ধরনের অপরাধীদের গাছে বেঁধে পেটানো দরকার। একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায় আরজিকর কাণ্ডের মতো এই ঘটনাতেও অভিযুক্তর কঠোর শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নির্যাতিতার পরিবারও এদিন অভিযুক্তর কঠোরতম শাস্তির দাবি জানান লকেট চট্টোপাধ্যায়ের কাছে। ওই জিজ্ঞাসা করলো যে আপনার মেয়ের সঙ্গে কী কী হয়েছে, আমি সেগুলো বললাম। লকেট এসেছিল, আমাকে জিজ্ঞাসাবাদ যা যা করেছে আমি বলেছি আমার মেয়ের সঙ্গে যা যা ঘটেছে। উনি তো বললো যে এই সব ঘটিছে তার শাস্তি চাই, আপনারাও সাহস করে দাঁড়াও, আমরাও আসি পাশে, ভয় পাবে না একদম। কি মনে হয় গ্রেফতার তো হয়েছে, কি মনে হয়? আমি তো চাই যে যাকে নিয়ে গেছে তার জন্য শাস্তি হয়, তার বিচার চাই আমি। পুলিশ তো নিয়ে গেছে, সেদিন থেকে তো পুলিশ ছাড়ে না, রাতের থেকেই পুলিশ চলে এসছে আমার ঘরকে। পুলিশ বলছে যে আপনাদের এরকম একটা ঘটনা ঘটেছে, আপনারা চুপ করে আছো। বলি আমার স্বামী বাড়িতে থাকে না, রাতে আইছে, রাতের মধ্যে আলোচনা করেছি, তারপরেই তোমরা চলে এসছে। তাহলে আমি একা মেয়ে মানুষ কোথাকে মেয়েকে নিয়ে যাব? বাড়ির যে আছে তাকে তো আসতে হবে, তবেই তো। আবার ওকে তো নিয়ে চলে গেছিলো, দুর্গাপুর চলে গেল। আমি তো চাচ্ছি যে আমার মেয়ের যে ক্ষতি করেছে আমি তার বিচার চাই, তার শাস্তি চাই। হ্যাঁ, সবই জানানো হয়েছে। উনি তো বললো যে আপনার পাশে আছি, আপনার মেয়ের পাশে আছি, একদম ভয় করবেন না, আপনি যতটুকু করবে ততটুকুই সাহায্য পাবে আমাদের কাছে। আমি চাই আমার মেয়ের যে সর্বনাশ করেছে তার আমি শাস্তি চাই, সাজা চাই। দীপালি বাইরে জঘন্য ঘটনা। এবং দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে কারা রয়েছে, তৃণমূলের পঞ্চায়েতের ট্রেজারার, তাই তো, কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, নাম কি? নারায়ণ মিত্র। ভাবুন, এখানে সবাই চেনে তাকে। এবং দিনের পর দিন একটা বাচ্চা মেয়েকে নিয়ে গিয়ে তার সঙ্গে এই ধরনের নোংরা কাজ করত। এবং আজকে ও যদি না বলতো, সোশ্যাল মিডিয়ায় না লিখতো, বাড়িতে যদি না খবর দিত, তাহলে আমরা কেউ জানতে পারতাম না ওই লোকটার কি জঘন্য বড় অপরাধ করেছে। এবং আমরা চাই যে ও মানে জঘন্য যে অপরাধ করেছে কঠিন শাস্তি হোক। কিন্তু পুলিশ তাকে বাঁচিয়ে আগে নিয়ে চলে গেছে। যদি জনতার হাতে পড়তো তাহলে তো পিটিয়ে মেরে ফেলতো। এইসব লোকেদেরকে গাছে বেঁধে মারা উচিত ছিল। পুলিশ এইভাবে নিয়ে যায়। আপনারা দেখেছেন আরজিকরের ঘটনা, যেভাবে পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করে, এবং এখানকারও পুলিশ সেই পথে এগোচ্ছে। আমি গ্রামের প্রত্যেকজন যারা আছেন, ভাই বোনেরা, যারা মহিলারা রয়েছেন, বিশেষ করে সারা কলকাতা উত্তাল আরজিকরের জন্য, সারা দেশ উত্তাল। আমি চাইবো এইরকম মা দুর্গা আমাদের ঘরে ঘরে রয়েছে, তার জন্য প্রত্যেককে একসাথে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক রং বাদ দিয়ে এগিয়ে আসতে হবে, তাহলেই সবাই ভয় পাবে।
তাহলে এইসব করার আগে ভাববে যে আমার কি পরিণতি হতে চলেছে। আর যতক্ষণ না শাস্তি হবে সবাইকে এর জন্য বিচারের জন্য রাস্তায় নামতে হবে। কারণ মানুষ এখন রাত্রিবেলা নামছে, মশালাতে নিয়ে মোমবাতি নিয়ে শয়ে শয়ে মানুষ নামছে, মহিলা পুরুষ নির্বিশেষে। আমরাও চাই, ভারতীয় জনতা পার্টি থেকে আমরাও চাই এই মা দুর্গার জন্য যেন এই ঘরের লক্ষ্মীর জন্য যেন সবাই একসঙ্গে বিচারের জন্য নামে। নাহলে আজকে ওর বাড়িতে হয়েছে, যদি বিচার ঠিক না হয় কালকে অন্য কারোর বাড়ির মেয়ের সাথে এটা করবে, তখন যদি সে মেয়ে না বলে তাকে, কারণ সে জানে তো বিচার হয়নি ওই দিদিটার, তাহলে আমার কি করে বিচার হবে? যেন সবাইকে নামতে অনুরোধ করছি।